পূর্বে মানুষদের জন্য তিনটা নসিহত। কয়টা? তিনটা। এক নাম্বার হলো সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরের মধ্যে যেন থাকে, আল্লাহর ভয় নিয়ে তাকওয়া অর্জন করে পৃথিবীর মধ্য থেকে মৃত্যুবরণ করা, এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহর হক অর্থাৎ নামাজের মধ্যে অলসতা না করা, 5 ওয়াক্ত সালাত সময় মতো জামাতের সহিত আদায় করা। 3 নাম্বার হলো মানুষের হক নষ্ট না করা এবং তাওবা করে পৃথিবী থেকে বিদায় নেওয়া। এখন আসেন এই তিনটা আমরা অল্প সময়ের মধ্যে তাফসির আকারে এই তিনটা বিষয় নিয়ে কিছু কথা বলি এবং শুনি ইনশাআল্লাহ। এক নাম্বার বলেছিলাম তাকওয়া। তাকওয়া নিয়ে পৃথিবীর মধ্য থেকে বিদায় নেওয়া। এই তাকওয়া কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে সদা সর্বদা নিমজ্জিত রাখা, সদা সর্বদা চিন্তা করা যে আমি যে কোনো কাজ করেছি সব কিছুই দেখতেছেন কে? আল্লাহ পাক। আমি জিনা করতেছি, আল্লাহ দেখতেছে। চুরি করতেছি, আল্লাহ দেখতেছে। অন্যায় করতেছি, আল্লাহ দেখতেছে। সদা সর্বদা যেই কাজ করি না কেন সদা সর্বদা দেখেন কে? আল্লাহ পাক। তাহলে এই চিন্তা অন্তরের মধ্যে রাখা যে আমি যে কোনো কাজ করি না কেন সব কিছুই আল্লাহ পাক আসমানের উপর থেকে দেখতেছে। তাহলে বলতেছিলাম যে মানুষের জন্য মৃত্যুর পূর্বে তিনটা নসিহত, তার মধ্যে এক নাম্বার হলো তাকওয়া। আপনি মানুষকে পিটিয়ে কখনো জান্নাতের দিকে নিয়ে যেতে পারবেন না। মানুষকে পিটিয়ে কখনো হিদায়েত করা যায় না। মানুষকে পিটিয়ে কখনো আল্লাহর ভয় অন্তরের মধ্যে দেওয়া যায় না। যদি কোনো মানুষ আল্লাহর ভয় তাকওয়া যদি অর্জন করতে পারে, সেই মানুষকে দিয়ে আমি আপনি কখনো পিটিয়েও গুনাহের কাজ, খারাপ কাজ করাতে পারবো না। কিন্তু যাদের অন্তরে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, জিনা তাদের কাছে কোনো গুনাহের বিষয় নয়, চুরি তাদের কাছে কোনো গুনাহের বিষয় নয়, অশ্লীলতা তাদের কাছে কোনো গুনাহের বিষয় নয়। অর্থাৎ আল্লাহর ভয় কোনো অন্তরে না থাকলে সে ব্যক্তি যেই কোনো কাজ করতে পারে, তার বিবেক কখনো বাধা দিবে না। কিন্তু যদি আল্লাহর ভয় কোনো মানুষের অন্তরে থাকে তাহলে সেই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না। এক নাম্বার তাফসীর আকারে কিছু কথা বলি। এক নাম্বার হচ্ছে আমরা যেহেতু মৃত্যুবরণ করব না, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যখন মরে যাব আমি আপনি, তখন আমাদেরকে মসজিদের খাটিয়া দিয়ে আমাদেরকে বিদায় করা হবে, তাই করা হবে না? মসজিদের খাটিয়া আপনার বাড়িতে নিয়ে সেই খাটিয়ার মধ্যে করে আপনাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। মানুষ ওই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মরণের পরে এই মসজিদের খাটিয়ে দিয়ে আপনাকে বিদায় করা হবে। তাহলে মৃত্যুর পূর্বে মানুষদের জন্য তিনটা নসিহত। এক নাম্বার হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করলে মানুষেরা কখনো অন্যায় কাজ করতে পারে না, কখনো মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করতে পারে না। তাহলে আসেন, পৃথিবীর মধ্যে সবচাইতে নবী এবং রাসূলের পরে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ যার নাম সিদ্দিকে আবু বকর। আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সম্পর্কে বলেন যে আবু বকর পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল এসেছেন তাদের পরে
পৃথিবীর মধ্যে যত মানুষ আছে নবী এবং রাসূলের পরে সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ হচ্ছেন আমার আবু বকর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল আবু বকরকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা দিয়েছে। জান্নাতের মধ্যে সর্বপ্রথম জান্নাতের দরজা ধাক্কা দিবেন মানুষের মধ্যে সিদ্দিক আবু বকর। পৃথিবীর মধ্যে যেই 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাদের মধ্যে আবু বকর হলো একজন। জান্নাতের সমস্ত দরজাগুলো আবু বকরকে ডাকতে থাকবে, আমার মধ্যে দিয়ে প্রবেশ করো। আর এক দরজা বলবে আমার মধ্যে দিয়ে প্রবেশ করো, আর এক দরজা বলে আমার মধ্যে দিয়ে প্রবেশ করো। সমস্ত জান্নাতের দরজাগুলো আবু বকরকে ডাকতে থাকবে। তাহলে আবু বকর শ্রেষ্ঠতম মানুষ। শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আবু বকর আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন একটা ঘটনা আপনাদেরকে বলি। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা গাছের নিচ দিয়ে যাইতেছিলেন। সেই গাছের সাথে একটা ছাগল, একটা বকরি বাঁধা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছাগলের দিকে ডাক দিয়ে বললেন, হে ছাগল, আমি যদি গাছের পাতা হইয়া যাইতাম তাহলে আমাকে এই ছাগল চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে দিত। আমাকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আর হিসাব দেওয়া লাগতো না। আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম তাহলে বকরিটা আমাকে খেয়ে ফেলে দিত। আমি বকরির পায়খানার রাস্তা দিয়ে পায়খানা হয়ে বের হয়ে যাইতাম। আমাকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগতো। হে আবু বকর, আজকে মানুষ হইলি, আল্লাহর দরবারে দাঁড়িয়ে কিভাবে হিসাব দিবি রে আবু বকর? যদি আমি ছাগল হইয়া যাইতাম, মরে যেতাম, শেষ হয়ে যাইতাম, আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগতো। আবু বকর আল্লাহকে ভয় করেছেন। আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তারপরেও কি বলে শুনেছেন? আমি যদি মানুষ না হয়ে গাছের পাতা হইতাম তাহলে আমাকে ছাগল বকরি আমাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে দিত। আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগতো না। আবু বকর, আজকে মানুষ হইলি, কিভাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দিবি? ও আবু বকর, তুই মানুষ না হয়ে গাছের পাতা হলে তাহলে তোকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগতো না। বুঝতে পেরেছেন? আবু বকর কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তারপরেও কি বলে? আর আমাকে আপনাকে জান্নাতের সুসংবাদ কে দিয়েছে? আমাদের যে চলাফেরা, আমাদের যে চাল চলন, আমাদেরকে দেখে মনে হয় যে নবী এবং রাসূলদের চাইতেও আমরা শ্রেষ্ঠ মানুষ হয়ে গিয়েছি, তাই মনে হয় না? আল্লাহর ভয় আমাদের মধ্যে থেকে একদম উঠে গিয়েছে। আল্লাহর ভয় ধরা চলে আমাদের ভিতরে নেই বললেই চলে। গুনাহ আমরা গুনাহ মনে করি না, পাপ আমরা পাপ মনে করি না। তাহলে 1 নাম্বার হলো মৃত্যুর পূর্বে মানুষদের জন্য 3টা নসিহত বলেছিলাম, তার মধ্যে 1 নাম্বার হলো সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিমজ্জিত রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে যাওয়া, অর্থাৎ আল্লাহর ভয় নিয়ে মৃত্যুবরণ করা। আল্লাহ পাক সেই জন্য পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো। শুধু ভয় করলেই চলবে না। প্রকৃত মুমিন মুসলমান না হয়ে তোমরা কখনো দুনিয়ার মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করো না। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং প্রকৃত মুমিন মুত্তাকি মুসলিম না হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করো না। তাহলে আল্লাহর ভয় নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। 2 নাম্বার হলো নামাজের মধ্যে মনোযোগী হতে হবে। নামাজ ত্যাগ করা যাবে না। 5 ওয়াক্ত সালাত সময় মতো জামাতের সহিত আদায় করতে হবে। আহারে, আমরা এমন মানুষ, দুনিয়ার মধ্যে এসে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আমরা দুনিয়ার মধ্যে এসে নামাজ পড়তে চাই না, আল্লাহর তাসবিহ পাঠ করতে চাই না। যেই সমস্ত মানুষেরা, ভালো করে শোনেন, যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সমস্ত আদম সন্তানকে সিজদা দেওয়ার জন্য আদেশ করবে,
যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছে কেবলমাত্র সেই মানুষেরাই কিয়ামতের ময়দানে আল্লাহর পায়ের উপর সিজদা করতে পারবে। কিন্তু যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে আল্লাহকে সিজদা করে নাই, নামাজ পড়ে নাই, সেই সমস্ত মানুষেরা হাজারবার লক্ষ কোটি বার চেষ্টা করেও তাদের হাত, তাদের পা, তাদের হাঁটুগুলো কখনোই পাকা করে আল্লাহর পায়ের উপরে সেই সমস্ত মানুষেরা সিজদা করতে পারবে না। যারা পৃথিবীতে নামাজ আদায় করেছে, যারা সময় মতো নামাজ পড়েছে, আল্লাহকে সিজদা দিয়েছে, সেই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সিজদা দেওয়ার জন্য আদেশ করবে, সমস্ত মানুষেরা যারা সিজদা দিয়েছে দুনিয়াতে তারা আল্লাহর পায়ের মধ্যে সিজদায় পড়ে যাবে। কিন্তু যারা সিজদা দেয় নাই সেই সমস্ত মানুষেরা শত চেষ্টা করার পরেও তারা আল্লাহর পায়ের উপরে সিজদা করতে পারবে না। তাহলে যারা আল্লাহকে সেই দিন সিজদা করতে পারবে তারা দুনিয়াতেও নামাজ আদায় করেছে, তার জন্য কিয়ামতের ময়দানে সিজদা করতে পারবে। আর যারা কিয়ামতের ময়দানে আল্লাহকে প্র্যাকটিক্যাল সিজদা করে দেখিয়ে দিতে পারবে, আল্লাহ পাক সেই সমস্ত মানুষদের জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা সিজদা দুনিয়াতে করবে না তারা কিয়ামতের ময়দানে আল্লাহকে আল্লাহর আদেশ পাওয়ার পরে সিজদা করতে পারবে। তাহলে বলেন আমরা কোথায় আছি? দুনিয়ার মধ্যে নামাজ পড়ি না, সময় মতো জামাতের সহিত নামাজ আদায় করি না, তাহলে কি কিয়ামতের ময়দানে আল্লাহর আদেশ অনুযায়ী সিজদা করা যাবে? কখনোই করতে পারবো না। তাহলে যেই সমস্ত মানুষেরা দুনিয়াতে সিজদা করবে না কিয়ামতের ময়দানে তারাও সিজদা করতে পারবে, সেই সমস্ত মানুষেরা সিজদা করতে পারবে না। আর আল্লাহ পাক সেই সমস্ত মানুষদেরকে ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবেন। জাহান্নামের দিকে ফেরেশতারা টেনে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? সেই সমস্ত জাহান্নামীরা সেই দিন বলবেন, আমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করি নাই, মুসল্লি ছিলাম না। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা কিয়ামতের ময়দানে প্র্যাকটিক্যাল আল্লাহর পায়ের উপরে সিজদা করতে পারবে না তারা জাহান্নামে যাবে। আর জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না, তার জন্য আজকে আমাদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ ভালো করে শোনেন, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত ছাড়া মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। নামাজ এমন একটা ইবাদত যে হক আল্লাহর আদায় করতেই হবে। হক হচ্ছে দুই প্রকার, এক নাম্বার হচ্ছে হকুল্লাহ, আর এক নাম্বার হচ্ছে হকুল ইবাদ। নামাজ হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক আপনাকে আদায় করে জান্নাতে যেতে হবে। যদি আল্লাহর হক আদায় না করেন তাহলে কখনো জান্নাতে যাওয়ার আশা করা যায় না। তাহলে দুইটা পয়েন্ট আমরা শুনলাম। 3 নাম্বার পয়েন্ট হলো মানুষের হক নষ্ট না করা এবং তাওবা করে পৃথিবীর মধ্য থেকে বিদায় নেওয়া। আহারে আমরা এখন দেখতে পাই মানুষেরা মানুষের হক নষ্ট করে। দেশের মধ্যে যেই সমস্ত মানুষেরা ক্ষমতা পায়, দেশের মধ্যে যেই সমস্ত মানুষেরা ক্ষমতা পেয়ে যায় তারা কিভাবে মানুষের হক নষ্ট করে। মানুষের উপরে যেই সমস্ত দায়িত্বশীল মানুষেরা মানুষদের উপরে মানুষদের জন্য ভাতা নির্ধারণ করে, অর্থাৎ সরকার গরিব মিসকিনদের জন্য যেই সমস্ত টাকা, যেই সমস্ত সরকারি ভাতাগুলো মানুষদের কাছে পৌঁছিয়ে দেয়, সেইগুলো সরকারের হাত থেকে মন্ত্রীর কাছে আসে, তারপরে দেখা যায় থানার এমপির কাছে আসে, তারপরে দেখা যায় ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আসে, তারপরে দেখা যায় মেম্বারের কাছে আসে, তারপরে দেখা যায় মহিলা মেম্বারের কাছে আসে। এইভাবে আস্তে আস্তে সরকার মানুষদের জন্য যে টাকা, যে ভাতা নির্ধারণ করেছিল, যদি 10 কোটি টাকা প্রথমে মন্ত্রীর কাছে দিয়ে দেয়, সেখান থেকে কিছু মাইল চলে যায়, অর্থাৎ জনগণের হক সেই সমস্ত মানুষেরা নষ্ট করে। তারপরে দেখা যায় এমপির কাছে আসে,
এমপিও সেখান থেকে কিছু টাকা এদিক সেদিক করে, তারপরে দেখা যায় চেয়ারম্যানের কাছে আসে, চেয়ারম্যানও সেই জনগণের টাকা ঠিক মতো বুঝিয়ে দেয় না, সেখান থেকে কিছু কাটছাট করে। চেয়ারম্যানের কাছ থেকে মেম্বারের কাছে আসে, মেম্বার সাহেব দেখা যায় জনগণের সম্পদ জনগণের হাতে দেয় না, সেখান থেকে মেম্বার কিছু কাটছাট করে। মেম্বারের কাছ থেকে এবার দেখা যায় মহিলা মেম্বারের কাছে আসে, সেই মহিলা মেম্বারও আবার কি করে, কাটছাট করে। তারপরে দেখা যায় 10 কোটি টাকা দিয়েছিল, জনগণের হাতের মধ্যে দেখা যায় 1,000, 500, 2,000 টাকা করে সমস্ত মানুষটা পায়। জনগণের হক নষ্ট হয় না? আল্লাহ বললেন যে দুনিয়ার মধ্যে জনগণের হক, মানুষের হক নষ্ট করো না। 1 নাম্বার বললাম হক হচ্ছে 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। 2 নাম্বার হকুল ইবাদ। মানুষের হক নষ্ট করে যদি কাবার গিলাফ ধরেও আমি আপনি চিৎকার করে কান্নাকাটি করি, আল্লাহ কখনো মাফ করবে না। দেখা যায় অনেক হাজিরা কি করে, যারা মানুষের হক নষ্ট করে হজ করতে যায়, যারা সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে হজ করতে যায় না, যে সমস্ত মানুষেরা দুর্নীতি করে চুরি করা টাকা দিয়ে হজ করতে যায়, তারা হজে যাওয়ার পরে কি বলে, কাবার সামনে দাঁড়িয়ে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। দেখেন কি বলে, এইটা তো আরবি বললাম। সেই জালেম, সেই চোর, সেই জুলুমকারী, সেই দুর্নীতিবাজ মানুষের হক নষ্ট করে হজ করতে যায়, সুদখোর হজ করতে যায়, ঘুষখোর হজ করতে যায়, তারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলে, আল্লাহ আমি হাজির, আমি হাজির, আপনি আমাদের হাজিরটাকে কবুল করেন। আল্লাহ বলে, দুর্নীতিবাজ, চুগলখোর, অন্যায়কারী, অপকর্মকারী, মানুষের হক নষ্ট করে বাংলাদেশ থেকে সৌদি আরব এসেছো, তুমি যে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির হাজির বলতেছো, সেই চুরি করা টাকা দিয়ে তোমার গোশতের মধ্যে রক্ত উপার্জিত হয়েছে, তোমার গোশতর মধ্যে, তোমার শরীরের মধ্যে চুরি করা টাকা প্রবেশ করেছে, ঘুষের টাকা প্রবেশ করেছে, অন্যায় করা টাকা প্রবেশ করেছে, দুর্নীতি করা টাকা তোমার শরীরের মধ্যে প্রবেশ করেছে, জনগণের টাকা, জনগণের সম্পদ লুটে পুটে খেয়ে তোমার শরীরের মধ্যে সেই সমস্ত গোশত তোমার শরীরের মধ্যে অর্জিত হয়েছে, তোমার শরীরের মধ্যে হারাম গোশত তোমার শরীরের মধ্যে এসেছে, তোমার হাজির আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হলো তা। জনগণের হক নষ্ট করেন না, মানুষের হক নষ্ট করেন না। আল্লাহর হক হচ্ছে নামাজ, আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু যদি আমি আপনি জনগণের হক নষ্ট করি, মানুষের হক নষ্ট করি, তাহলে আল্লাহ পাক মানুষের হক নষ্ট করার কারণে আল্লাহ পাক কখনোই আমাকে আপনাকে ক্ষমা করবে না। আল্লাহকে বলবো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলবে আমার হক আমি তোমাকে মাফ করলাম। কিন্তু যে দুনিয়ার মধ্যে সলিমুদ্দিনের হক নষ্ট করেছো, কলিমুদ্দিনের হক নষ্ট করেছো, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল করিম, আব্দুল জব্বার, সেই সমস্ত মানুষদের হক নষ্ট করেছো, সেই সমস্ত মানুষেরা যতক্ষণ না পর্যন্ত তোমাকে ক্ষমা করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারি না। কারণ তুমি তো আমার হক নষ্ট করো নাই, তুমি হক নষ্ট করেছো আব্দুল করিমের। আব্দুল করিমের কাছে গিয়ে মাফ চাও, যদি আব্দুল করিম তোমাকে মাফ করে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। তার আগে তোমাকে মাফ করার অধিকার আমার নেই, নেই, নেই। কি বুঝতে পারলে? মানুষের হক নষ্ট করা যাবে না। মানুষের হক মানুষের কাছে বুঝিয়ে দেয়, মানুষকে কষ্ট দিয়েন না, মানুষের হক নষ্ট করেন না। যে টাকা মানুষের জন্য বাজেট করা হয়, সেই টাকা সম্পূর্ণভাবে মানুষের কাছে দিয়ে দেন। আপনাদের তো সরকারি বেতন অবশ্যই আছে, তারপরেও কেন জনগণের টাকার মধ্য থেকে আপনাদেরকে টাকা নিতে হবে? এক একজন এমপির বেতন শুনেছিলাম, এক একজন এমপির বেতন 1,74,000 টাকা করে প্রতি এমপির বেতন দেওয়া হয়। তারপরে তাদের গাড়ি খরচ দেওয়া হয়, বাসা ভাড়ার টাকা দেওয়া হয়, তাদেরকে অসুস্থ হলে তাদেরকে চিকিৎসা করার টাকা পর্যন্ত দেওয়া হয়।
তারপরেও কি আপনাদের টাকার অভাব হয়? এত টাকা দিয়ে কি করবে? পৃথিবীর মধ্যে সমস্ত টাকা, সমস্ত সম্পদ সব কিছু রেখে চলে যেতে হবে। টাকা আমি আপনি চাইলে নিয়ে যেতে পারবো না। সেই জন্য একটা গজল আছে, সেই গজলটা হলো, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। সব কিছু রেখে যেতে হবে, টাকাও রাখতে হবে, সম্পদও রাখতে হবে, বাড়ি গাড়ি পাহাড় যা কিছু আপনি করেন না কেন সব কিছু রেখে যেতে হবে। আপনি চাইলেও দুনিয়ার মধ্য থেকে কিঞ্চিত পরিমাণ একটা টাকাও আপনার সাথে নিয়ে যেতে পারবেন না।